বাহ, বন্দর আব্বাস দেখবো। দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টা আগের এই রিপোর্টটা, এবং এই রিপোর্টে কিন্তু বলা হয়েছে রিপোর্টস ইন ইরান, ইউএস অ্যান্ড ইসরায়েল অ্যাটাকড বন্দর আব্বাস, এবং দেখা যাচ্ছে যে 5 জন মারা গেছে। এটা হচ্ছে 1 ঘন্টা আগের রিপোর্ট। বন্দর আব্বাসের একটা ইম্পর্টেন্স কি আছে, যখন আপনি হরমুজতে যাচ্ছেন তাহলে একটু ভিতরে গিয়ে আপনি দেখবেন এই বন্দর আব্বাস, এটা ঠিক আছে, ওর উপরে একটা সিম্বল দেওয়া আছে, কোনো ব্যাপার নয়। ওখানে ম্যাক্সিমাম জুম করে দেখাচ্ছি, এটা ইরানিয়ান যেটা নেভাল হেডকোয়ার্টার্স আছে, ইরানিয়ান যতগুলো মিসাইল বা আন্ডারগ্রাউন্ড ছিল আছে, ওটা বন্দর আব্বাসে ছিল। এটা একটা ইম্পর্টেন্ট পোর্ট, আর ওখানে ওরা বম মেরে ওটা কি করেছে, এটা ডিফাঙ্ক করে দিল। আর এখন বন্দর আব্বাস যদি এখানে ওদের না থাকে, তাহলে এই যে 66 কিলোমিটার যেটা আপনার হরমুজে যেটা আছে, মানে স্যার এখান থেকে এই যে এই লোকেশনটার হচ্ছে এই যে হ্যাঁ যে দূরত্বটা, সেই দূরত্বটার কথা আপনি বলছেন, মানে এই দূরত্বটা, এই গুরুত্বের মধ্যে ওরা যে একটা এত বড় পোর্ট ছিল ওটা শেষ করার পর, তার মানে ওরা এখানে যে কোনো জাহাজ গেলে ওরা ওখান থেকে একটা মিসাইল বা একটা স্পিড বোট বা একটা আপনার টর্পিডো এটা পাঠাতে পারবে না। তো দিস ইজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট, ভেরি নাইস। তার মানে ওরা শেপিং দ্য এনভায়রনমেন্ট, কোথায় কোথায় থেকে আজকে সবথেকে বড় প্রায়োরিটি যেটা আমেরিকা আছে, ওরা পুরো বিশ্বে ওদের নাক কেটে গেছে যে কোনো রকম এটা হরমুজ প্রণালীটা আমরা স্টার্ট করি। তাই আপনি যেটা বোমাগুলো দেখাচ্ছেন, আপনি দেখুন ইয়াজ প্রভিন্স, কেন ইয়াজ প্রভিন্স দেখবো পরেরটাতে আমরা দেখি ইয়াজ প্রভিন্স কেন, এটা কিন্তু এটা 17 ঘন্টা আগের, এবং সেখানে দেখাচ্ছে দ্য IRGC's আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি ইন ইয়াজ সেন্ট্রাল ইরান ওয়াজ টার্গেটেড ইন এয়ার স্ট্রাইকস, এবং সেখানে কিন্তু বেশ কিছু ভিডিও কিন্তু রয়েছে। এটাই বলা হচ্ছে সেই ভিডিওটা, হ্যাঁ এটাইকে বলা হচ্ছে গ্রেনাইট সিটি। আপনার 500 মিটার তলায় একটা রেল সিস্টেম আছে, 500 তলায় নিচু তলায় আপনাদের ইরানিয়ান যেটা মিসাইল ফ্যাক্টরি আছে, যেটা এখন পর্যন্ত এটা কিন্তু শেষ করতে পারেনি। তাই জন্য আপনি দেখুন গতকাল ইয়াজ সিটিকে বারবার ওরা অ্যাটাক করছে, এখান থেকে আপনার মিসাইলগুলো বেরোচ্ছে, আর ওটা আপনার গিয়ে ইসরায়েল, জর্ডান, সৌদি আরেবিয়া, UAE, আপনার বাহরিন এর উপরে যাচ্ছে আপনার। এটা একদম টোটালি আন্ডার দ্য মাউন্টেন যেটা বলছি, আর এত সুন্দরভাবে ওরা কনস্ট্রাকশন চালিয়েছে। আমাদের ওই মেশিনগুলো যেটা আমাদের মেট্রো রেলওয়ে যদি তৈরি হয়, আপনি বুঝতে পারছেন, ওরকমই মেশিন দিয়ে ওরা কেটে 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 আগে 100 মিটার, তারপরে 200 মিটার, তারপরে 500 মিটার, আর ওখানে রেল আছে, আর ওখানে ওদের মিসাইল সিস্টেম আছে। তাহলে এই ইয়াজ সিটি যেটা মিসাইল সিটি বলছি, 1 মাস হয়ে গেল, মাদার অফ অল বম যতগুলো ওদের আছে এটা ভাঙতে পারেনি, আর এর 100 থেকে বেশি এর ওপেনিং আছে। তার মানে এক জায়গা থেকে লুকিয়ে অন্য জায়গা থেকে ওরা মিসাইল মারতে পেরেছে। তাহলে এটা ইয়াজ সিটি সেন্ট্রাল, আপনি সাউথে দেখালেন, সেন্ট্রাল ইরান দেখালেন, এখন আপনি তেহরান দেখাচ্ছেন। এটা দেখাচ্ছে যে না, এটা আমরা দেখালাম, এটা আমরা দেখালাম, এটা আগেকার। এখন আপনার তেহরানে এসে গেছে ওরা, রাইট? তেহরানে এসে গেছে, ইয়েস, তেহরানে এসে গেছে ওরা। না, ওটা আপনি দেখিয়ে দিয়েছেন মা, আপনি ওটা দেখিয়ে দিয়েছেন, আপনি তেহরানে এসেছেন আপনি। ওকে, নাও এটা যেটা দেখা যাচ্ছে যে একদিন আগের এই যে আপডেটটা, সেই আপডেটে দেখুন, দ্য ইসরায়েল আর্মি উই ক্যারিড আউট রেডস উইথ মোর দ্যান 50 এয়ারক্রাফট টার্গেটিং নিউক্লিয়ার ফেসিলিটিস অ্যান্ড মিলিটারি ম্যানুফ্যাকচারিং সাইটস ইনসাইড ইরান ইন আরাক অ্যান্ড ইয়াজড দ্য 3 ইয়াজ আপনি দেখিয়ে দিলেন। ইয়াজ এটা ছিল আপনার ইস্পাহান, আর ইয়াজ এটা ইয়াজ আছে আপনার এখানে যেটা অ্যাটাক হয়েছে। দেখুন, এখন যখন আমরা স্যাটেলাইট ইমেজারি স্টাডি করছি, এখন যখন আমরা ফ্রেম বাই ফ্রেম ওটা দেখছি, আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি কি ইরানিয়ানরা কি করেছে, নিজে কমান্ড অ্যান্ড কন্ট্রোল জিনিস যেটা আছে সিভিলিয়ান এরিয়াতে, যেখানে মানুষগুলো সিভিলিয়ান নন মিলিটারি লোক থাকে, ওখানে ট্রান্সফার করে দিয়েছে। ওখানে অ্যান্টিনা খুলছে সব মোবাইল, একটা মল আছে, মলের সামনে আপনি দেখবেন ওরা গিয়ে ধাড়াধাড় গিয়ে খুলছে, ওরা সব জিনিস মনিটর করছে, ওরা লঞ্চ করছে, তারপরে আবার বন্ধ করে অন্য জায়গায় পালিয়ে যাচ্ছে। তাই জন্য এখন তেহরান, ওরা জানে যদি তেহরানের মধ্যে যদি স্টুডেন্টদের উপরে যদি বম পড়ে, তাহলে পুরো বিশ্বের একটা অ্যাডভার্স কমেন্ট হবে। তাই জন্য ওরা বলেছে, আবার ওখানে তো বোমা মারা হয়েছে বিকজ অফ স্পেসিফিক ইন্টেলিজেন্স, রাইট? আর এই স্পেসিফিক ইন্টেলিজেন্সের মধ্যে সব থেকে বড় জিনিস যেটা আমরা দেখি, সার্কুলার এরার প্রবাবিলিটি। তার মানে যখন আমরা একটা গুলি ছাড়ছি বা একটা মিসাইল ছাড়ছি, যে টার্গেট ওপর যাওয়া, ওখান থেকে টার্গেট গ্রাউন্ড জিরো যেটা বলছি, ওখান থেকে কত দূরে পড়ছে ওটা ইম্পর্টেন্ট। এটা সব প্রিসিজন গাইডেড অ্যামিউনিশন, রাইট? তারবেজে আপনার এখন এটা নর্দার্ন এর দিকে পড়ে গেছে। আপনার নর্দার্ন আপনি দেখুন আজারবাইজান, রাইট? আজারবাইজান এখান থেকে এটা কুর্দিশ ডমিনেটেড এরিয়া। অনেক জায়গা থেকে এখন খবর আসছে যে কুর্দ যারা আছেন
বা যারা অ্যান্টি শিয়া, যেটা এটা শিয়া ডমিনেটেড এরিয়া ইরান আছে, ওরা এখন এদিকে আস্তে মানে আস্তে করে bombing এবং বম্বিং bombing করেছে শুরু আস্তে হচ্ছে। আস্তে ওদের সাপোর্ট করার জন্য, কি ওরা ভিতরে এসে আরো হামলা চালায়। আমরা তাই একটু জন্য একটু ভিডিওটা দেখাই। ইয়েস, আপনি ভিডিও দেখান। দেখুন, এই হচ্ছে সেই ভিডিও, এবং যেটা লেখা রয়েছে, দ্য স্পেস প্রপালশন ইঞ্জিনস রিসার্চ ইনস্টিটিউট ইন তারবিজ ওয়াজ ডেস্ট্রয়েড ইন দ্য বম্বিং। দেখুন, স্পেস প্রপালশন যেখানে কথা বলা হচ্ছে, এটা কারা? এটা সব IRGC, ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কোর যেটা আছে, এটা ওদের ইনস্টলেশন, ওটা সবাইকে এয়ার স্পেস কথা বলে। আর এখানে এই যে শাহিদ 135 যেটা ওরা ড্রোনগুলো ছাড়ছে, ওর যেটা ইঞ্জিন আছে, আপনি সারপ্রাইজ হবেন, 2 স্ট্রোক ইঞ্জিন, যেটা আমাদের মপেড, আগে আপনি আপনার থেকে আপনার মা বা কাকি যারা থাকেন ওই সময় একটা মপেড চালাতেন, এখনও 2-4টে মপেড আছে, কেন এখন তো ইলেকট্রিসিটি বেশি হয়ে গেছে। ওই মপেডের টুইন ইঞ্জিন যেটা আছে, ওই ওর ফ্যাক্টরি, ওটাই আপনার এটা ড্রোন পেছনে লাগিয়ে দেওয়া হয়, আর অদ্ভুত রেজাল্ট, অদ্ভুত রেজাল্ট। তার মানে ওই কিপ ইট সিম্পল স্টুপিড, এত সুন্দরভাবে ওরা লাড়িয়ে। দেখুন, আপনি যতগুলো জিনিস আছে আপনি দেখতে পাচ্ছেন, পেছনে একটা মস্কো আছে লাগানো আছে, রাইট? তা এই যে জিনিসগুলো আপনি দেখছেন, এইটা সব ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের কমব্যাট পোটেনশিয়াল নিয়ে আমরা কথা বলছি। আর আজকে দুদিন আগে ইসরায়েলি যে মিনিস্টার আছেন, ইসরায়েলি যে চিফ আর্মি স্টাফ আছেন, উনি বারবার বলছেন যে আমাদের যে আছে কমব্যাট পোটেনশিয়াল, যুদ্ধ করার ক্ষমতা আছে, ওর মধ্যে অনেকগুলো ক্ষয় হয়েছে, বিকজ তোমরা নতুন লোককে আনতে দিচ্ছ না। আর অনেক লোক যেরকম ডিপ্লয় হচ্ছে, অনেক দিন ধরে ওরা ডিপ্লয়মেন্ট হচ্ছে, আর ওই ডিপ্লয়মেন্টের জন্য আমাদের যুদ্ধ করার একটু ক্ষমতাটা একটু কম হয়ে গেছে। তো এটাও আপনার দেওয়া হচ্ছে, রাইট? তারপর আপনি দেখান অন্য এটা দেখান আপনি, যেটা ওখানে আপনার একটা মিসাইল মারা হচ্ছে। ইয়েস, এ দেখুন, হ্যাঁ দেখুন, এয়ার ডিফেন্স ড্রোন ওভার ইলবিট, নো ক্যাজুয়ালিটি রিপোর্টেড, কোনো ক্যাজুয়ালিটি নেই। তারপর আপনি ইসরায়েলের দিকে চলে যান। স্যার, আমরা ইসরায়েলের দিকে যাব, তবে স্যার একটা বিষয় যেটা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু যেটা আমাদের ভুলে গেলে পরে হবে না স্যার, আল আকসা মসজিদ, যে মসজিদটা কিন্তু এই মুহূর্তে আরো একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আপনাদেরকে আমি একটু দেখাবো যে এটার ঠিক অবস্থানটা কোথায়, সেটা কিন্তু অবশ্যই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আল আকসা মসজিদের ঠিক কেন, কি কারণে আল আকসা মসজিদ ভীষণভাবে গুরুত্বপূর্ণ, আপনাদেরকে একটু আমরা ছবিটা বরঞ্চ দেখাই প্রথমে আল আকসা মসজিদের, তারপরে সেই ছবিটা দেখাতে দেখাতে বরঞ্চ বিস্তারিতভাবে বলবো। কিছুদিন আগেই হয়তো আপনাদের মনে থাকবে যে এই জেরুজালেমে অবস্থিত এই যে মসজিদটা, এই মসজিদটাতে কিন্তু অ্যাটাক হয়েছিল, এবং একদম কিন্তু সরাসরি সেখানে গিয়ে মিসাইল না পড়লে পরেও বাইরে গিয়ে পড়েছিল, এবং যার ফলে কিন্তু একটা পরিস্থিতি একটা শোচনীয় হয়ে ওঠে, হ্যাঁ, যার ফলে কিন্তু পরিস্থিতি একটা